ডিম দিয়েও এই ভাজিটি তৈরি করে নেওয়া যায়, কিন্তু আমার কাছে মনে হয় এই ভাজিটি চিংড়ি মাছ দিয়ে এভাবে রান্না করলে সব থেকে বেশি স্বাদের হয়। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটি রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজি। যেভাবে রান্না করলে এই রেসিপিটি সব থেকে বেশি স্বাদ হয় আর একদম ঝরঝরে হয়, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি তৈরি করার জন্য আমরা হাফ কেজি পরিমাণ চিচিঙ্গার উপর থেকে স্লাইসারের মাধ্যমে সিলে এভাবে কুচি করে নিয়েছি। এখন আমরা এতে যোগ করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ আর 1 চামচ পরিমাণ লবণ। লবণ আর হলুদগুলি চিচিঙ্গাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এগুলো হালকা প্রেস করে করে এগুলোর ভেতরে যে জলটুকু আছে সেগুলো আমরা বের করে নিচ্ছি এবং একটি আলাদা পাত্রে তুলেও রাখছি। রান্নার আগেই সবজিগুলো থেকে এই পদ্ধতিতে জল বের করে নিলে ভাজিগুলো খেতে যেমন সুস্বাদু হয় তেমনি দেখতেও অনেক ঝুরঝুরে হয়। ডিম দিয়েও এই ভাজিটি তৈরি করে নেওয়া যায়, কিন্তু আমার কাছে মনে হয় এই ভাজিটি চিংড়ি মাছ দিয়ে এভাবে রান্না করলে সব থেকে বেশি স্বাদের হয়। তাই আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো খোসা ছড়িয়ে এভাবে টুকরো টুকরো করে নিলাম। তবে এই ক্ষেত্রে একেবারে ছোট চিংড়িগুলো ব্যবহার করলে আরও বেশি স্বাদের হয়। রান্নার এই পর্যায়ে আমরা কড়াইতে তেল গরম করে নিচ্ছি। কড়াইতে তেল গরম হয়ে এলে প্রথমে দিয়ে দেব জিরে আর দেব 2টি শুকনো লঙ্কা। জিরে আর শুকনো লঙ্কা হালকা পরিমাণ ভেজে নিয়ে এতে আমরা যোগ করে দেব 3টি পেঁয়াজ কুচি। তবে পেঁয়াজ কুচির পরিমাণটা আরও বেশি ব্যবহার করলে ভাজিটির স্বাদ কিন্তু আরও বেশি হবে। পেঁয়াজগুলি কিছু সময়ের জন্য ভাজার পরে যখন রং পরিবর্তন হয়ে যাবে তখন আমরা এতে যোগ করে দেব আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা চিচিঙ্গাগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবং পেঁয়াজ কুচিগুলোর সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। তবে ভাজিটি তৈরি করার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লো রাখতে হবে আর অনবরত নাড়তে হবে যাতে এই ভাজিটি কড়াইয়ের নিচে লেগে না যায়। রান্নার এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচা লঙ্কা। তবে এখানে বলে রাখি, আপনারা যদি ঝাল কম খান তবে শুকনো লঙ্কা ফোড়ন দেবার সময় অবশ্যই এগুলো ভেঙে দেবেন না, আস্ত দেবেন। এতে করে শুকনো লঙ্কার ঘ্রাণটা আসবে রান্নায়, কিন্তু ঝালটা অতটা বেশি হবে না। ভাজিগুলো আবার নাড়াচাড়া করতে করতে আমরা 1 মিনিটের জন্য ঢেকেও দিয়েছিলাম। এরপর আমরা অ্যাড করে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা চিংড়ি মাছের টুকরোগুলো। চিংড়ি মাছ যেহেতু আগেই ভাজা ছিল তাই ভাজিটি খুব বেশি আর ভাজার দরকার নেই। আমাদের ভাজিটি প্রায় শেষের দিকে হয়ে এসেছে। আমরা আরও 2-4 মিনিটের জন্য নাড়াচাড়া করে আমরা ভাজিগুলো নামিয়ে নেব। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভাজিগুলো কত সুন্দর আর ঝুরঝুরে হয়েছে। গরম ভাত কিংবা রুটির সাথে এরকম একটি ভাজি হলে কিন্তু একদম জমে যায়। তো বন্ধুরা, আপনারা যারা চিচিঙ্গা পছন্দ করেন তারা চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটি বাসায় একবার তৈরি করে নেবেন। আশা করি অনেক ভালো লাগবে। আজকে এ পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অনুরোধ, কেউ খাবার নষ্ট করবেন না।